জি, আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। গতকাল খালিজ টাইম নিউজে একটা নিউজ প্রকাশ করছে মেডিকেল ইন্স্যুরেন্সের ব্যাপারে। যারা সংযুক্ত আরব আমিরাতে থাকেন তাদের জন্য আগামী বছর জানুয়ারি মাসের ১ তারিখ থেকে অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। ইন্স্যুরেন্স ইতিমধ্যে ছিল, যারা এই চ্যানেলে কাজ করেন তারা হয়তো বুঝতে পারবেন, তারা জানেন অলরেডি। বিশেষ করে শারজা, আজমান, ওমোগ্লোইন, ফুজেরা এদের ভিসা স্টাম্পিং করার সময় বা রিনিউ করার সময় অথবা নতুন স্টাম্পিং করার সময় অবশ্যই মেডিকেল ইন্স্যুরেন্স দরকার পড়ে। তো ইন্স্যুরেন্স বিশেষ করে দুবাই হোল্ডার ছাড়া তাদের জন্য আপাতত বাধ্যতামূলক করা হয় নাই। দুবাই ছাড়া বাকি যারা আজমান, ফুজেরা, শারজা তাদের জন্য এই চ্যানেল অবশ্যই বাধ্যতামূলক করা হয়েছে ইন্স্যুরেন্স, যেটা আমরা হেলথ ইন্স্যুরেন্স জানি ওই ইন্স্যুরেন্সটা। এছাড়াও নর্মালি তো লেবার ইন্স্যুরেন্স আছে, এখন হেলথ ইন্স্যুরেন্সের জন্য একদম বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। যারা ইতিমধ্যে ভিসা স্টাম্পিং করা হয়ে গেছে বা রিনিউয়াল করা হয়ে গেছে তাদের জন্য ইন্স্যুরেন্সের দরকার নাই বা প্রয়োজন নাই। যদি তারা তাদের পার্সোনাল মেডিকেলের জন্য বা কোনো ডক্টরের কাছে যাওয়ার জন্য যদি দরকার পড়ে তাহলে তারা করে নিতে পারে, কোনো সমস্যা নেই। সেমভাবে দুবাইয়ের জন্য তাদের জন্য ভিসা রিনিউ করার সময় অথবা নতুন ভিসা লাগানোর সময় তাদের হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক নাই। তারা যদি তাদের ডক্টরের কাছে যাওয়ার জন্য বা আলাদা কোনো ইন্স্যুরেন্সের যদি প্রয়োজন পড়ে তারা করে নিতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু বিশেষ করে শারজা, আজমান, ওমোগ্লোইন, ফুজেরা এদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে হেলথ ইন্স্যুরেন্স। তো অবশ্যই আপনি যখন ভিসা লাগাবেন বা রিনিউ করবেন সেটা আপনার মালিকের সাথে কথা বলবেন। এটা আপনার মালিকই করে দেওয়া উচিত। এটা আপনি বা আপনি মালিকের সাথে কথা বলে সেটা ব্যবস্থা করবেন। অবশ্যই আপনি ভিসা রিনিউ করার সময় অথবা ইস্যু করার সময় ভিসা স্টাম্পিং এর সময় আপনার হেলথ ইন্স্যুরেন্সটা লাগবে। অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক। আপাতত দুবার বাধ্যতামূলক না, দুবার ছাড়া যারা শারজা, আজমান, ওমোগ্লোইন, ফুজেরা আছেন তাদের জন্য অবশ্যই এটা বাধ্যতামূলক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।